আজ আপনাদের জন্য মধুপর্ণার লেখা ১২ আনা বাঙালির দ্বিতীয় অরিজিনাল ছোট গল্প ছক ভাঙা শুরু হচ্ছে। আজকের গল্প ছক ভাঙা। সালটা ছিল ২০১৮। সেই সকালটা শুরু হয়েছিল উত্তেজনাপূর্ণ বিশৃঙ্খলায়, কারণ সেই দিন ছিল আমাদের দার্জিলিং ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার দিন। ঘরের মেঝেতে আধখোলা সুটকেস, মায়ের চিৎকার, তোমরা একটু তাড়াতাড়ি করো তো, এত দেরি করলে হয়, সময়টা একেবারেই নেই। বাবার অস্থির পায়চারি ইত্যাদি হাঙ্গামার মধ্যে উঠে দেখলাম অত্যন্ত দেরি করে ফেলেছি ঘুম কাটিয়ে উঠতে। বিছানা ছেড়ে উঠতেই বাবা হাঁক পারলেন, সেই কখন থেকে তোকে ডাকছি, ওঠার নাম নেই। দেরিটা কার জন্য হচ্ছে শুনি? বাবা খুবই পাংচুয়াল একজন মানুষ, ঘড়ির কাঁটা ধরে চলা তাঁর স্বভাব। মাও কাজের রুটিনের জন্য একরকম তাই হয়ে গেছে, শুধু আমি যার সময় জ্ঞান বোধহয় কম। যাই হোক, এসবের মধ্যেই তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিয়ে ভাড়া করা ট্যাক্সিটাতে উঠলাম। এবার যাত্রা শুরু। কলকাতা শহরে আপনি যতই লেট হন না কেন, এই শহর কারোর জন্য থেমে থাকে না। ট্যাক্সি যখন গলির ভিড় ভেঙে এগোতে লাগলো, তখন সূর্যের আলো ছড়িয়ে পড়েছে কলেজ স্ট্রিটের বইয়ের দোকানগুলিতে। ধীরে চলা ট্রামের টুংটাং, সাইকেল আরোহীদের জটলা আর রাস্তার ফলওয়ালাদের হাঁকডাক সবই যেন উদাসীন। আমাদের উৎকণ্ঠা নিয়ে এক বিন্দুও মাথা ঘামাচ্ছে না। বাবা উৎকণ্ঠিত কণ্ঠে বলল, ড্রাইভারদা একটু জোরে চালান। ট্যাক্সি তখন রাস্তার গর্ত এড়িয়ে ঝাঁকুনি খেতে খেতে এগোচ্ছে। রিক্সা ও অন্যান্য গাড়ির ফাঁক গলে হর্ন বাজাচ্ছে। আমি আমার ব্যাগটা শক্ত করে আঁকড়ে ধরলাম। মনের মধ্যে এবার আনন্দের সাথে উঁকি দিল আতঙ্ক। একটাই প্রশ্ন মনে ফুটে উঠতে থাকলো বারবার, যদি ট্রেনটা ছুটে চলে যায়। অবশেষে যখন শিয়ালদহ স্টেশনের ছাদ চোখে পড়ল, তখন একটু স্বস্তি পেলাম। হাজার হাজার মানুষের কোলাহল, দৌড়ঝাঁপ করা কুলি, সম্মিলিত চিৎকার চেঁচামেচিতে পরিপূর্ণ স্টেশন প্রাঙ্গণ। সব কিছুই যেন এক স্রোতের মতো বয়ে চলেছে। আমরাও এই স্রোতের অংশ হয়ে ছুটতে লাগলাম। কিন্তু কপাল মন্দ, তখনই বেজে উঠল ট্রেনের হর্ন। আমরা ছুটতে ছুটতে দেখতে পেলাম প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। আমাদের চোখের সামনে থেকে সরে গেল আমাদের গন্তব্য। বহু চেষ্টাও বিফল হল। মা প্রথমে থেমে গেল, হাঁপাতে হাঁপাতে ওড়না দিয়ে ঘাম মুছল। বাবা সুটকেসের হাতল ছেড়ে দিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। আমি কেবল চেয়ে রইলাম দূরে সরে যাওয়া লাল বগিগুলোর দিকে। বুকের মধ্যে কেমন এক অপরাধবোধ কুড়ে কুড়ে খেতে লাগলো। সব দেরির জন্য তো আমিই দায়ী। এক মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। আমাদের প্রত্যাশা, উত্তেজনা সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। তারপর মা ধীরে ধীরে বলল, কি হবে, আমরা কি করব এখন? বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, আমার উপর রাগ করলেন না। তারপর হঠাৎ যেন ভাঙা হাসি ফুটে উঠল তার মুখে। ট্রেনটা মিস হয়েছে ঠিকই, কিন্তু ভ্রমণ তো মিস হয়নি। বলেই আমাদের ধোঁয়াশার মধ্যে রেখেই বললেন, তোমরা এখানে বসে একটু অপেক্ষা করো, বুঝলে, আমি আসছি। বলেই অদৃশ্য হয়ে গেলেন ভিড়ের মধ্যে। বাবা ফিরলেন প্রায় ২ ঘন্টা পরে, হাতে টিকিট, হাসি হাসি মুখ। নিজে থেকেই বললেন, আচ্ছা শোনো, আজকের রাতটা কলকাতাতেই থাকবো আপাতত। কাল আবার আমরা ট্রেন ধরবো। তৎকালে টিকিট পেয়ে গেলাম, বুঝলে। তবে আজ বরং বাড়ি না ফিরে চলো কলকাতা শহরটাকে আরও একবার নতুন করে দেখবো, চিনবো। তারপর থেকেই শুরু হয়ে গেল আমাদের ভ্রমণ, কিন্তু গন্তব্য এখন কলকাতা। শুরু হলো চেনা শহরেই অচেনা পথ ধরে চলা। আমরা গেছিলাম কলেজ স্ট্রিটের কফি হাউসে। সেখানকার ধোঁয়াটে আলো আর চা কফির গন্ধে ভিজে গেল মন। তারপর গিয়ে বসলাম ভিক্টোরিয়ার সামনে। দুপুরবেলাতেই ফুচকার দোকানে অবাক করা ভিড়। মশলাদার জল ভরা ফুচকায় জমে উঠল আমাদের হাসি আড্ডা। পড়ন্ত বিকেলের রোদে ভিক্টোরিয়া কি অদ্ভুত এক মায়া বিস্তার করে। অদূরেই বিড়লা প্ল্যানেটেরিয়াম। সেখানে গিয়েই দেখে নিলাম একটা শো। কি অপূর্ব গ্রাফিক্স আর তথ্য সম্পন্ন সেই শো। আবার ফিরে গিয়ে বসা হলো গড়ের মাঠে। সেখানে বসেই শুরু হলো বাবার ছোটবেলার গল্প, মায়ের দুষ্টু স্মৃতি। সব মিলিয়ে শহরটা যেন নতুন প্রাণ ফিরে পেল। সন্ধ্যা নামল। আমরা রওনা হলাম হাওড়া ব্রিজের উদ্দেশ্যে। গঙ্গার বুকে ভাসতে থাকা নৌকাগুলির আলো, পাশে বাড়িঘরের উজ্জ্বল বাল্বের আলো জোনাকির মতো ঝলমল করছে। হাওয়ার ছোঁয়ায় বুক ভরে গেল এক অদ্ভুত প্রশান্তিতে। মনে হচ্ছিল আমার প্রাণের শহর আমাদের হাতে তুলে দিল এক অমূল্য উপহার, এঁকে দিল এক দুর্দান্ত স্মৃতি। ভ্রমণ শেষের পর আমরা সেই রাতে বাড়ি ফিরে যাই। রাতের কলকাতার এক অবর্ণনীয় সৌন্দর্য আছে। হ্যাঁ, এখানে অনেকেই তর্ক করতে আসবেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে, জ্যোৎস্না মাখা রাত নিয়ে, নদীর ঝলমলে রূপালী জল নিয়ে। কিন্তু আমি অত শত বুঝি না। আমার বড় হয়ে ওঠা কলকাতাকে ঘিরে, এবং শহরই আমার শিকড়, ভালোবাসা। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু যারা এই নিয়ে গভীর যুক্তিতর্ক খাড়া করেন, তাদের উচিত এবং তাদের দরকারও রাতের কলকাতায় একবারটি ভ্রমণ করা। এই এক অন্যরকম অনুভূতি। পরের দিন রাতে আমরা সত্যিই ট্রেনে উঠেছিলাম, আর সত্যিই গন্তব্যে পৌঁছেও ছিলাম।
তবুও চলন্ত ট্রেনের জানলার বাইরে দ্রুত ছুটে চলা অন্ধকার দেখে মনে হয়েছিল আগের রাতে দুর্ঘটনাটা হয়তো দুর্ঘটনা নয়, বরং উপহার। একদিনের আক্ষেপ আমাদের দিয়ে গেল সারা জীবনের স্মৃতি, পরিবারের সাথে সময় কাটানো, নতুন করে নিজের শহরকে চেনা। সেদিনের সেই মিস হয়ে যাওয়া ট্রেনে আমরা গন্তব্যে পৌঁছতে পারিনি ঠিকই, কিন্তু পৌঁছেছিলাম অন্য এক উপলব্ধিতে। ভ্রমণ শুধু পাহাড় বা সমুদ্র নয়, ভ্রমণ হলো একসাথে কাটানো মুহূর্তের নাম। আর জীবনের যে কোনো মিস হয়তো নতুন আনন্দের, নতুন স্মৃতির দরজা খুলে দেয়। এমন কোনো সুন্দর স্মৃতি পাওয়ার জন্য আমি হাজারো ট্রেন মিস করতে রাজি। কখনো কখনো মিস হয়ে যাওয়া ট্রেন আমাদের শিখিয়ে দেয় জীবন শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, মাঝের অপ্রত্যাশিত মোড়গুলোও এক একটা গল্প। আপনারা শুনলেন মধুপর্ণার লেখা 12 আনা বাঙালির দ্বিতীয় অরিজিনাল স্টোরি ছক ভাঙা। এরকম আরও অনেক গল্প শুনতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না টু 12 আনা বাঙালি। অনেক অনেক ধন্যবাদ।